আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, মানবতার ডাকে যে কেউ সাড়া দিতে পারে, তবে বন্যা নিয়ে কোনো রাজনীতি চলবে না। সেদিকে প্রধান দলগুলো এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী দুর্গত এলাকায় রাজনৈতিক দলের ব্যানার নিয়ে যেতে না দেয়ায় সরকারের কড়া সমালোচনা করেন। তবে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিনা ব্যানারেই নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রিপোর্ট জাহিরুল আলমের। বন্যার ভয়াবহতার সঙ্গে নিরন্ন মানুষের দুর্ভোগ বাড়ছে পাল্লা দিয়ে। সরকার তার সাধ্যমতো লড়ছে, তবে রাজনৈতিক দলগুলো এখনো বুঝে উঠছে না সাংগঠনিকভাবে কিভাবে এই কাজে তারা অংশ নেবে। এবার বেসরকারি সংগঠন অর্থাৎ এনজিওগুলো তৎপরতাও তেমন জোরালো নয়। খোদ সরকারেরই সেই অভিযোগ। আমরা বুঝতে পারছি না কেন তারা এগিয়ে আসছে না। তাদের এগিয়ে আসা উচিত মানবতার কারণে। কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তার উপদেষ্টা হান্নান শাহ বেগম জিয়ার সঙ্গে তার আলাপের বরাত দিয়ে জানান, ত্রাণে অংশ নেওয়ার জন্য বর্তমান অবস্থাকে বেগম জিয়া অনুকূল মনে করছেন না। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীও অভিযোগের তীর ছুড়লেন সরকারের দিকে। উনি বারবার যে কথা বললেন যে আজকে যদি পরিস্থিতি অনুকূলে থাকতো, তাহলে তো আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হিসাবে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারতাম, অতীতে যেভাবে আমরা দাঁড়িয়েছি। চিটাগাঙে ভূমিধসে যখন মানুষ মারা গেল, আমাদের নেত্রী যেতে চাচ্ছিলেন, সরকার কিন্তু যেতে দেয় নাই। আজকে তারা বলছেন ব্যানার ছাড়া দাঁড়াতে হবে। আমরা এমনিতেই দাঁড়াচ্ছি, কেন আমাদের হলে দেশের সবার জন্যই অমঙ্গল বয়ে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সরকারের ব্যর্থতার সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে দেশের সম্ভাব্য পরিণতি সবাইকে ভেবে দেখতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে এ সরকার কাজ শুরু করেছে, তাতে ব্যর্থ হবার কোনো সুযোগ নেই বলে সরকারকে সফল হতেই হবে বলে তিনি উল্লেখ করেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই মহানকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে আমি বলেছিলাম, বর্তমান সরকার ব্যর্থ হবে তার পরিণতি কি হবে তা ভেবে দেখতে বলেছি। যদি আমাদের এই সরকারে ব্যর্থ হয়, তাহলে কি পরিণতি হতে পারে। আমরা ব্যর্থ হবার জন্য এখানে আসিনি। দেশ আমাদের, সবাই মিলে আমরা দেশ সঠিক পথেই রাখবো।